হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোবিন্দর কৃপায়। তা পুজো তো সামনে এসে গেল। আজ মহালয়া, কত আনন্দ গেছে। গ্রামের দিকে বেশি কি হয়, মহালয়ার দিনটা খুব ভালো আনন্দ কাটে। শহরের দিকটা অত বোঝা যায় না যে আজকের মহালয়া হয়, এমন নয় যে হয় না। শহরের দিকটা কি হয়, যখন তারা কোনো গঙ্গা স্নান করতে যায়, পিতৃপক্ষের যে দান বলে কি বলে আমি জানি না ঠিক, তো সেগুলোই পিণ্ডদান না কি বলে, তো সেইগুলো যখন করে তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমরা তো আর ঘর থেকে বেরোচ্ছি না, যার জন্য আমাদের মনেই হয় না যে আজকে একটা আনন্দের দিন পালন হচ্ছে। তো যাই হোক, আর আমরা কৃষ্ণের যারা কৃষ্ণের সেবা করে তাদের কাছে কৃষ্ণ ছাড়া অন্য কিছু ঠিক আনন্দিত বলে মনে হয় না। তাও একটু আনন্দ হয়, যেহেতু সামনেই তো ষষ্ঠী আছে। তো আমি সারা অনেক বছর থেকে, আজকের 17 বছর আমি ষষ্ঠী করছি। একটাই ষষ্ঠী করি, দুর্গা ষষ্ঠীটা, আদার্স আমি করি না। তো সেটাই, ওইটা একটা আনন্দের দিন হয় যে কবে ষষ্ঠী পড়বে। যেহেতু মা দুর্গার কাছে একটা বাসনা যে মা তুমি আমার সন্তানকে কৃষ্ণের কাছে নিয়ে চলো, একমাত্র উনি মায়াদেবী, তো ওনার কাছে এটাই বলতে হয়। কেন উনি উনি জগতে হচ্ছে মায়ার, কৃষ্ণের কথাতে উনি মায়ার বশ করে রাখে আর কি, কৃষ্ণের অনুমতিতে চলে। তো চলো, আজকের প্রভুপাত এত সুন্দর একটা কথা বলেছে। আমরা অনেকে অনেক কিছু ভুল কিছু করে ফেলি, যেগুলো আমরা বুঝি না। পয়সা বলো, টাকা ইনকাম করছি, কিন্তু কিভাবে খরচা করে ফেলি সেটা বুঝতে পারি না। সেটা প্রভুপাত আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা ভুলবশত টাকাটা আমরা কোন দিকে খরচা করে ফেলি। তো আজকে 19 দাঁড়াও, আমি কোন জায়গাটা, এই যে 2 অক্টোবর, তো 2 অক্টোবর আজকে কি বলছে প্রভুপাদে, আমরা কোকোকোলা পান করি না। আমরা যারা বৈষ্ণব আছি, যারা ভগবানের সান্নিধ্যে, আমরা বৈষ্ণব বলবো না ঠিক, আমি বৈষ্ণব নই, ভগবানের দাস। আর বড় বড় গুরু মহারাজরা বৈষ্ণব। তো আমরা কি বলছে এখানে, প্রভুপাদ বলছে যে আমরা কোকোকোলা পান করি না, আমরা পেপসির যে কোল্ড ড্রিঙ্কস যেগুলো বলে সেটা পান করি না, আমরা ধূমপান করি না। এভাবে কত বস্তু আছে যেগুলো বিজ্ঞাপনের দ্বারা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। আর এই পুজোর সময় দেখবে এতটা পরিমাণে বিক্রি হয়, যেন এইগুলোই জল তো একটা ঠিক আছে, কিন্তু তোমার অন্য যেগুলো বিক্রি হয়, মানে সিগারেট, পান, বিড়ি, মানে যাচ্ছে তাই অবস্থা। তো সেদিনকে যেন আমার শরীর খুব খারাপ, তো আমি যার জন্য হসপিটাল গেছিলাম। তো হসপিটালটা চত্বরটা এতটাই পরিষ্কার পরিপাটি। এক ভদ্রমহিলা ইউএসডির ওখানে যখন বসে আছি, তো ভদ্রমহিলা উঠে আমাকে জিজ্ঞেস করলো, যেহেতু আমি যে জলটা খাচ্ছি তো তার মধ্যে অনেক তুলসী পাতা ছিল। তো আমাকে যখন যে বন্ধুর সঙ্গে গেছিলাম, তো সে বলছে তো জলে অনেক তুলসী পাতা। তা আমি বললাম তুলসী পাতাটা তুই একটু এইদিকে করে রেখে দিয়ে তুই জলটা উঁচু করে খা। তো তারও ভাগ্য যে গোবিন্দর চরণামৃত সে পান করছে, আর আমি মনে মনে খুব আনন্দিত হচ্ছি যে আজকে তোর ভাগ্য যে তুই গোবিন্দর চরণামৃত পান করছিস। এটাই হচ্ছে আমাদের খুব আনন্দিত হয়। তা এই হচ্ছে। তো সে ভদ্রমহিলা তখন কী করলো, উঠে গেল, আমাকে জিজ্ঞেস করলো। আমি তখন বললাম যে আমি গোবিন্দর চরণামৃত পান করছি বা তুলসীর জল পান করছি গোবিন্দর চরণে। ভদ্রমহিলা শুনলে উঠে গিয়ে কিছুটা দূরে গিয়ে পরিষ্কার জায়গায় খপ করে থুতু ফেলে দিল। আমার দেখে মনে হলো এই যে জিনিসটা, মানে হয়তো গালের মধ্যে কিছু ছিল, তো সেই জন্য থুতু ফেলে দিল। মানে এই যে তিনি দেখছেন যে পুরোটা পরিষ্কার, আর সেই জায়গাটা কিভাবে নোংরা করবে। এটা একটা, যেই হসপিটালে আমি যাচ্ছি আমার শরীরের শুদ্ধতা আনার জন্য, আর সেই হসপিটালে আমরাই নিজেরাই নোংরা করছি। তো এইটাই হচ্ছে। তো এইগুলো প্রভুপাত কেন মানা করেছে, যেহেতু আমাদের শরীরের মধ্যে এগুলো যখন আমরা নিতে পারি না, তখন কিন্তু সেইগুলোর জন্য ডাক্তারখানায় যাই, অথচ সেইগুলো বেশিক্ষণ যখন থাকে শরীরের মধ্যে তখন যেখানে সেখানে নোংরা করি। তো এটা হচ্ছে বিক্রি হচ্ছে, বেচারা গ্রহীতাদের প্রতারিত করছে, কিন্তু এগুলো বলা হয় অপ্রয়োজনীয় জিনিস। এ ধরনের জিনিসের কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন আছে কি? এই যে কোকোকোলা বলো, বিড়ি বলো, পান, সিগারেট বলো, এগুলোর কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। বেকার কিন্তু আমরা এর পিছনে টাকা খরচা করি। আর যখন ডাক্তার সেটাকে মানা করে তখন কিন্তু আমরা ঠিক হয়ে যাই। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন বলছে, প্রভুপাদ যখন বলছে, তখন কিন্তু আমরা সেই জিনিসটার প্রতি আমরা, যেহেতু ভগবান তো ডাইরেক্ট এসে বলে না, ডাক্তার তো নক করে করে বলে না, ওষুধটা কিনতে হবে পয়সা দিয়ে, তার জন্য আমরা শুনি সেই কথাটা। তো সেই জন্য তো এইটা মরিশাসে 1975 সালে প্রভুপাদ বলেছিলেন।
তো দেখো প্রভুপাদ এত সুন্দর সুন্দর কথা বলে দেশ বিদেশে অনেক অনেক কিছু, যারা মানে সকাল সন্ধে ড্রিঙ্ক ছাড়া কিছু চলতো না, তারা পরিবর্তন হয়ে গেছে। আর আমরা বাঙালিরা পরিবর্তন হতে ভয় পাই। হ্যাঁ বাবা, আজকের মানে এরকম একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই এই কথাটা শুনে। যারা এই কথাটা শুনে যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভুলো না কিন্তু। তা এটা আমার কিছু কিছু প্রভুপাদের কথা আছে, আমার খুব ভালো লাগে। ভাবি যে আমরা জীবনে কত কত বড় বড় ভুল করে আসি। আজকে যেমন দেখো, ভগবানের প্রতি বিশ্বাস রাখাটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বটা যখন আমরা মনে করি যে না, ভগবান তো আর ডাইরেক্ট আসবে না, ভগবান ডাইরেক্ট আসে না, ভগবান কারো থ্রু দিয়ে আমাদেরকে দেখায়। আজকে আমি গেছিলাম একজনকে গীতা দিতে, তো তো সেখান থেকে গেছি, যখন যাওয়ার সময় তো ভ্যানে গেছি, তো ভ্যানের পিছনে বসেছিলাম। তো আমাকে ডাক্তার মানা করেছে যে কোনো যানবাহনের, এমন যানবাহন বসো না যাতে তোমার কোনো ক্ষতি হয়। তো যেহেতু ভ্যানের পেছনে ভ্যানটা নেচে নেচে যায়, যার জন্য আমি ভ্যানের পিছনে বসেছিলাম, আমার একটু কষ্ট হচ্ছিলো। তো যাওয়ার সময় আমি তখন ভগবানকে বললাম যে ভগবান, তুমি তো সবই জানো, তো আমার যদি কোনো ক্ষতি হয় সেটা দায়িত্ব তোমার, এর দায়িত্ব আমার না, টেনশন তুমি নাও, আমি টেনশন নেবার লোক নই, তুমি ওপরে আছো, টেনশন নিয়ে নেবে। তো আসার সময় যখন আসছি, তো 3 জন না হলে ভ্যান ছাড়ে না। আমি যখন দেখছি যে ভ্যান ছাড়ছে না, তাই মাতাজি আমার সঙ্গে সঙ্গে আসছিল। তো আমি ভাবলাম যাক, 2 জন তো হয়ে গেছে। তো যথারীতি 2টো ভ্যান যখন চলে যায়, তো সেই ভ্যানে একজন করে প্যাসেঞ্জার একটা করে সিট ফাঁকা ছিল। তো আমি ভাবলাম যে একটা সিট ফাঁকা আছে, আর আমি ওই মাতাজিকে ফেলে রেখে চলে যাব, উনি কীভাবে যাবে, স্টেশন অবধি তো যেতে পারবে না। পরেক্ষণে যখন 3য় ভ্যানটা এলো, তো সেই মাতাজির একটা সিট ফাঁকা ছিল, উনি কিন্তু আমাকে ফেলে রেখে চলে গেল। তো যথারীতি হয়তো আমার মন খারাপ হয়নি, আমি তখন মনে মনে বললাম যে আমি ওনার জন্য 2টো ভ্যান ছেড়ে দিলাম, আর উনি আমাকে ফেলে দিয়ে চলে গেল। এখন আমি একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমার গোপালের সেবা আছে, অনেক দেরি হয়ে যাবে, বাড়িতে বকাবকিও খাবো। মানে তখন আমার মাথার মধ্যে এগুলো ঢুকে আসছে। এমন সময় একটা ভ্যান এলো, আর 2টো বাচ্চা মেয়ে এলো। তো যথারীতি ভ্যানের সামনে বসেছি, আর তখন মনে মনে এত হাসি পাচ্ছে যে ভগবান, তুমি সত্যি, যে যাওয়ার সময় আমি তোমাকে বলেছি টেনশন তুমি নেবে, আর আসার সময় তুমি আমাকে এত উপকার করে দিয়েছো, আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে আমি বাড়ি ফিরবো। তো এই হচ্ছে, তো ওই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে যে কে আমাকে ফেলে চলে গেল, কে আমাকে নিয়ে গেল না, কে আমার জন্য আসবে, সেটা সবসময় ওপরওয়ালার উপরে দায়িত্ব দিতে হবে। টেনশন নেওয়ার দায়িত্ব সে নিয়ে রেখেছে, আমরা নই। এই হচ্ছে। আর কিছু কিছু সময় ভগবান আমাদের চোখ, হাত, মুখ, নাক দিয়েছে, সেগুলোকে ঠিক জায়গা মতন, ঠিক সময় মতন ব্যবহার করার জন্য। তো চলো, আজকে রাধারানীর ছোট্ট গল্প, যার জন্য আমি অন্য কোনো কথা নিয়ে তোমাদের সঙ্গে একটু সময় কাটালাম। তো যদি কোনো সময় নষ্ট করে থাকি আমাকে ক্ষমা করে দিও। সকল বৈষ্ণব চরণ আমার শতকোটি প্রণাম। তো আজকে মা যশোদা রাধারানীর শ্রীহস্তে হলুদ লেপন করলেন, কত সুন্দর। সেদিনকে যে কথাটা আমি ছেড়েছিলাম, অনেক বন্ধুরা সে কথাটা শ্রবণ করেনি, কিন্তু কথাটার মধ্যে যে শ্রীকৃষ্ণ যখন বলছে সবাইকে যে আমি রাম, তো কেউ বিশ্বাস করছিল না, সেটা কিন্তু খুব সুন্দর একটা কথা ছিল। যে বন্ধুরা দেখোনি তারা ভিডিওটা দেখো, খুব সুন্দর লাগবে। জানি না, হয়তো আমার কথা মুখ থেকে শুনতে তোমাদের খারাপ লাগতে পারে, সেই জন্য হয়তো তোমরা দেখো না, তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখে। তো হয়তো সময়ও পাইনি, অনেক সময় কী হয়, ওয়েদারেও খারাপ, অনেক জায়গায় ইলেকট্রিক থাকছে না, যেরকম আমার এখানে প্যান্ডেলের জন্য ইলেকট্রিক চলে যাচ্ছে বেশিরভাগ টাইমটা। তো সেই হচ্ছে। তো চলো, এখানে যশোদা মাতা রাধারানীর শ্রীহস্তে হলুদ লেপন করলেন। যশোদা মাতা শ্রী রাধারানীকে খুবই ভালোবাসতেন। তিনি চাইতেন রাধারানী শ্রীকৃষ্ণকে বিবাহ করে, সবসময় মনের মধ্যে ওটাই ভাবতেন। একবার রাধারানী যখন নন্দগ্রামে ছিলেন, তখন যশোদা মাতা তার হাতে হলুদ লেপন করেছিলেন। প্রথা হচ্ছে, যখন বর কনের পিতামাতা যখন তাদের সন্তানদের বিবাহ সম্মত হন, তখন কনের হাতে হলুদ লেপন করা হয়, যেটাকে বলা হয় গায়ে হলুদ। রাধারানী যখন তার বাপের বাড়িতে যাবে, হলুদ বর্ণ হাতের দিকে তাকালেন, তিনি অত্যন্ত হতবুদ্ধি হয়ে গেলেন এবং অবাক হয়ে ভাবতে লাগলেন কিভাবে তিনি এই অন্যদের কাছে এই হাত গোপন করে রাখবেন। হাত কি আর গোপন রাখা যায়? তিনি ছুটে নিকটবর্তী পুকুরে গেলেন। গৃহে ফেরার আগেই সে হলুদ ধুয়ে ফেলতে। যখন তিনি তার হাত পুকুরে ধুলেন, সমগ্র পুকুরটা হলুদ হয়ে উঠল। এই পুকুরটিকে ব্রজে পিলা পুকুর বলে বলা হয়। তো পিলা শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি, হলুদ। আর এমনই কি আজও সেই পুকুরের রং হচ্ছে হরিদ্রাভ। তো
আমি যারা বৃন্দাবন যায় তারা অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু তারা অনুভব করতে পারে। তো আমার সত্যি কথা খুব আনন্দ হয় মাঝে মাঝে যে আমি তো এখনও যেতে পারছি না, কিন্তু গোবিন্দ ডাকবে, মায়াপুর যাব, এই জায়গায় যাব, হয়তো আমার মধ্যে এই যে কথাগুলো যে শুনছি এটা দিয়ে যদি অনুভব করা যায়, একটা হয় না যে আমরা কোনো ড্রয়িং করতে গেলে তখন মনে হয় যদি আমার এটা থাকতো, তো এই জিনিসটা, তো সেই হচ্ছে এই যে পড়ছি এটা দিয়ে আমি জেনে নিচ্ছি কোন জায়গাটায় কি আছে আর কোন জায়গাটায় গেলে আমি কি পাবো, এইটার থেকে আমি বুঝতে পেরে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা শুনেও। তো এই কথাটা হচ্ছে খুব ছোট্ট, তো সবাই শ্রবণ করো মনোযোগ সহকারে। তো আজকের তোমরা সবাই ভালো থেকো, পুজো সব ভালোভাবে কাটিও, শরীরকে সুস্থ রেখো, উল্টোপাল্টা খাবার খেও না, এটা হচ্ছে। তো রাধে রাধে, হরি বল।